কমল তোমার কোনো ক্ষতি করবে না, বরং উপকারই করবে। রাতুল বরং কথা বলার চেয়ে পড়তে পছন্দ করে। ঋতুর বরং শেষ বাসটা না ছাড়াই ভালো। প্রত্যেকটি সেন্টেন্সে আমরা একটি কমন ওয়ার্ড দেখছি বরং। তো এই বরং শব্দটির জন্য আমরা কত ধরনের ফ্রেজ ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে দেখো, তোমার বরং আজ এখানে থাকাই ভালো। তো কাউকে কোনো কিছু সাজেস্ট করা হচ্ছে বা কোনো কিছু অ্যাডভাইস দেওয়া, সেই ধরনের সেন্টেন্সগুলিতে আমরা বরং শব্দের জন্য কোন ফ্রেজটি ব্যবহার করতে পারি প্রথমে আমরা দেখে নিই, তারপরে আমরা বুঝে নেব। তো দেখো আমরা কিভাবে বলবো, ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে। তো দেখো এই যে হ্যাড শব্দটিকে দেখে তোমরা কিন্তু কোনো কিছু গুলিয়ে ফেলবে না, কারণ হ্যাড এই শব্দটি কিন্তু কোনো পাস্টের জন্য ব্যবহৃত হয়নি। এই হ্যাড বেটার শব্দটি আমরা কোনো কিছু করা ভালো, এই যে সাজেশন দেওয়া বা কোনো কিছু করা উচিত বা কোনো কিছু করা ভালো, কাউকে অ্যাডভাইস দেওয়া, তো সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার শব্দটিকে, হ্যাড বেটার এই ফ্রেজটিকে ব্যবহার করতে পারি। এবং তারপরে সবসময় খেয়াল রাখবে আমরা কিন্তু বিয়ার ইনফিনিটিভ অর্থাৎ উইদাউট টু হিসেবে আমরা কিন্তু ভি1 ফর্মটি বসাবো। তো দেখো হ্যাড বেটার স্টে, টু স্টে কিন্তু নয়। এবং ইউ হ্যাড বেটার স্টে হিয়ার টুডে, তোমার বরং আজ এখানে থাকাই ভালো বা এখানে থাকাই উচিত। তো সেক্ষেত্রে এই যে আজকের কথা বা কোনো ভবিষ্যতের কথা বলার জন্য আমরা হ্যাড বেটার ইউজ করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুল তার বন্ধুকে বরং তার সংকটপূর্ণ সময়ে সাহায্য করা উচিত বা সাহায্য করা ভালো। তো কিভাবে বলবে, রাতুল হ্যাড বেটার হেল্প হিজ ফ্রেন্ড অ্যাট হিজ ক্রুশিয়াল পিরিয়ড। রাতুল হ্যাড বেটার হেল্প হিজ ফ্রেন্ড অ্যাট হিজ ক্রুশিয়াল পিরিয়ড। তো দেখো হ্যাড বেটার, এটা কিন্তু কোনো পাস্টের কথা বলা হচ্ছে না যে তার এটা করা উচিত বা তার এটা করাই ভালো। প্রেজেন্ট বা ফিউচারের উদ্দেশ্যে আমরা কিন্তু হ্যাড বেটার শব্দকে ব্যবহার করছি। এবং হ্যাড বেটারের পরে দেখো আমরা কিন্তু বিয়ার ইনফিনিটিভ শুধু হেল্প বসাচ্ছি, টু হেল্প কিন্তু নয়। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতুর বরং শেষ বাসটা না ছাড়াই ভালো বা শেষ বাসটা না ছাড়াই উচিত। তো উচিতও বলতে পারি বা না ছাড়াই ভালো বলতে পারি। তো কোনো কিছু অ্যাডভাইস দেওয়া বা সাজেশন করা, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো, ঋতু হ্যাড বেটার নট মিস দ্য লাস্ট বাস। ঋতু হ্যাড বেটার নট মিস দ্য লাস্ট বাস। এখানে খেয়াল রাখবে যখন না ছাড়াই ভালো বা না করাই ভালো, সেক্ষেত্রে আমরা কিন্তু নট এই শব্দটিকে প্লেস করব। সেটা কিন্তু হ্যাড নট বেটার এইভাবে নয়, হ্যাড বেটার নট এইভাবে আমাদের কিন্তু এই নট শব্দটিকে প্লেস করতে হবে হ্যাড বেটারের পরে। তো ঋতু হ্যাড বেটার নট মিস দ্য লাস্ট বাস। তো মিস শব্দটি দেখছো, টু মিস কিন্তু নয়, শুধু মিস। এবার দেখো বরং শব্দের জন্য আমরা কোন ধরনের ফ্রেজ ব্যবহার করতে পারি। দেখো, ঋতু বরং ক্ষুধার্ত থাকবে তবুও ভিক্ষা করবে না। দেখো বরং ক্ষুধার্ত থাকবে তবুও ভিক্ষা করবে না। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে বলতে পারি, ঋতু উড রাদার স্টার্ভ দ্যান বেগ। ঋতু উড রাদার স্টার্ভ দ্যান বেগ। তো দেখো যে ঋতু ক্ষুধার্ত থাকবে তবুও কিন্তু ভিক্ষা করবে না। তো এই যে বরং শব্দটি, তার জন্য কিন্তু আমরা উড রাদার ব্যবহার করতে পারি বা উড সুনারও ইউজ করতে পারি। তোমরা কিন্তু ওখানে ঋতু উড সুনার দিয়েও বলতে পারো, সেক্ষেত্রেও মিনিংটা কিন্তু একই থাকবে। এবং এখানে খেয়াল রাখবে যে উড রাদারের পরে আমাদের কিন্তু ভার্ব প্লেস করতে হবে। তো দেখো ভার্বের ভি1 এখানে কিন্তু বিয়ার ইনফিনিটিভ হিসেবে স্টার্ভ, স্টার্ভ দেন বেগ, দুটি কিন্তু ভার্ব। তো উড রাদারের পরে আমরা যেটি প্লেস করব সেটি হচ্ছে ভার্ব এবং দেন কিন্তু শব্দটি থাকবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রাকেশ বরং মৃত্যুবরণ করবে তবু অসম্মানিত হবে না। মানে রাকেশ অসম্মানের থেকে মৃত্যুটাকে বেশি পছন্দ করে নেবে। তো আমরা কিভাবে বলতে পারি, রাকেশ উড প্রেফার ডেথ টু ডিসঅনার। রাকেশ উড প্রেফার ডেথ টু ডিসঅনার। তো দেখো উড রাদার দিয়েও আমরা সেন্টেন্সটিকে বলতে পারি, আবার উড প্রেফার দিয়েও বলতে পারি। কিন্তু উড প্রেফার যখন ইউজ করব তখন মনে রাখবে তারপরে কিন্তু আমাদেরকে নাউন প্লেস করতে হবে এবং টু প্লেস করতে হবে। রাকেশ
উড প্রেফার ডেথ, এখানে নাউন, তারপর দেখি টু ডিসঅনার। তো অসম্মানের থেকে কিন্তু কোনটা পছন্দ করবে, মৃত্যুকে বরণ করা পছন্দ করবে, এবং যেহেতু প্রেফার আছে সেজন্য আমাদেরকে টু প্লেস করতে হবে, এবং উড প্রেফার যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে নাউন বা জেরান্ড কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুল বরং কথা বলার চেয়ে পড়তে পছন্দ করে, মানে কথা বলতে বেশি পছন্দ করে না, তার থেকে পড়তে পছন্দ করে। এই যে বরং শব্দটি আছে তার জন্য আমরা কিভাবে বলতে পারি, রাতুল উড রাদার রিড দেন টক। রাতুল উড রাদার রিড দেন টক। তো দেখো উড রাদার, তারপরে কিন্তু আমাদেরকে ভার্ব প্লেস করতে হবে, সেই জন্য রিড এবং টক, এই দেখো দুটো ভার্বই রয়েছে, এবং একটা দেন আমাদেরকে প্লেস করতে হবে যে কোনটার থেকে কোনটা পছন্দ করে, কথা বলার থেকে পড়া পছন্দ করে, সেই জন্য উড রাদার রিড দেন টক, মানে কথা বলার থেকে বরং কি পছন্দ করে, পড়তে পছন্দ করে। তো দেখো এই সেন্টেন্সটি কিন্তু এই যে করের শব্দটি দেখছো এটি কিন্তু প্রেজেন্টে রয়েছে, কিন্তু এই সেন্টেন্সটি যদি আমি এইভাবে বলি, রাতুল বরং কথা বলার চেয়ে পড়তে পছন্দ করতো, একটা পাস্টের হ্যাবিটের কথা বলা হচ্ছে। এখন রাতুল বদলে যেতে পারে, কিন্তু পাস্টের কথা যখন বলা হবে যে রাতুল বরং কথা বলার চেয়ে পড়তে পছন্দ করতো। তো দেখো পাস্টে যখন আমরা এই ধরনের সেন্টেন্স বলবো তখন কিন্তু উড রাদার দিয়ে আমরা বলতে পারবো না, তখন আমাদের কিভাবে সেন্টেন্সটিকে বলতে হবে, প্রেফার শব্দটিকে ব্যবহার করতে হবে, এবং যেহেতু করতো পছন্দ করতো সেই জন্য দেখো প্রেফার, রাতুল প্রেফার রিডিং টু টকিং, রাতুল প্রেফার রিডিং টু টকিং। তো আমরা যখন পাস্টে কোনো কিছু বলবো যে বরং এইটা পছন্দ করতো, তো সেক্ষেত্রে আমরা কিন্তু উড রাদার দিয়ে সেই সেন্টেন্সটি আমরা কিন্তু বলতে পারবো না, তখন আমাদেরকে কিন্তু প্রেফার শব্দটিকে বলতে হবে। আর প্রেফার শব্দের পরে তোমাদের বলেছি সবসময় নাউন বা জিরান্ড আমাদেরকে ইউজ করতে হবে, সেই জন্য দেখো রিডিং টু টকিং, এবং টু শব্দটিকে একটি প্লেস করতে হবে, প্রেফার্ড রিডিং টু টকিং, অর্থাৎ কথা বলার চেয়ে সে পড়তে পছন্দ করতো। তো পাস্টে যখন বলবো তখন কিন্তু আমরা প্রেফার শব্দটিকে ইউজ করব, যে প্রেফার্ড। এবার দেখো পরের সেন্টেন্সটিকে, রাকেশ তো কিছু নতুন কিছুই শেখেনি বরং আগে যা শিখেছিল তার অনেক কিছুই ভুলে গেছে। তো দেখো এই যে বরং শব্দটি আছে তার জন্য কিন্তু আমরা কোন ফ্রেজ ব্যবহার করতে পারি, অন দ্য কন্ট্রারি। তো কিভাবে সেন্টেন্সটিকে বলবো, রাকেশ হ্যাজ লার্ন নাথিং নিউ, অর্থাৎ রাকেশ তো নতুন কিছুই শেখেনি, অন দ্য কন্ট্রারি মানে বরং, হি হ্যাজ ফরগটন মাচ অফ হোয়াট হি লার্ন বিফোর, অর্থাৎ বরং আগে যা শিখেছিল তার অনেক কিছুই ভুলে গিয়েছে। তো দেখো এই যে বরং শব্দটির জন্য আমরা কিন্তু অন দ্য কন্ট্রারি এই ফ্রেজটিকেও ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, কমল তোমার কোনো ক্ষতি করবে না বরং উপকারী করবে। তো সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারবে, কমল উইল ডু ইউ নো হার্ম, অন দ্য কন্ট্রারি হি উইল ডু ইউ গুড। কমল উইল ডু ইউ নো হার্ম, অন দ্য কন্ট্রারি হি উইল ডু ইউ গুড। তো দেখো এই যে অন দ্য কন্ট্রারি মানে কি, বরং, বরং শব্দের জন্য আমরা যেমন হ্যাড বেটার ইউজ করতে পারি, উড রাদার ইউজ করতে পারি, তেমনি অন দ্য কন্ট্রারি ইউজ করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, রাজু এমন একটা ছেলে যে কখনো শান্তিপূর্ণ পরিবেশ রাখে না বরং সমস্যা তৈরি করে। কিভাবে বলবে, রাজু ইজ সাচ এ বয় who never keeps a peaceful environment. On the contrary, he creates problem. Raju is such a boy who never keeps a peaceful environment. On the contrary, he creates problem. তো দেখো এই যে on the contrary এটি মানে কি, বরং। তো বরং শব্দের জন্য কিন্তু আমরা অন দ্য কন্ট্রারিও বলতে পারি। তো তোমরা দেখলে এই বরং শব্দটির জন্য আমরা হ্যাড বেটার, উড রাদার, প্রেফার বা উড প্রেফার বা অন দ্য কন্ট্রারি ইউজ করে কত ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে সহজে ইংলিশে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্স তোমরা একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।